দিকে তাকালে আপনার নিজের রাগ উঠবে। দেখেন, এই যে প্রথমে আপনি খুলে দেখেন 5টি আয়াত হলো মুত্তাকিনদেরকে নিয়া, এরপর 2টা আয়াত পাবেন আপনি কাফেরদেরকে নিয়া, এরপরে 13টি আয়াত পাবেন আপনি মুনাফিকদেরকে নিয়া। চিন্তা করে দেখেন তো, কাফের বোঝাতে মাত্র 2 আয়াত লাগলো, মুনাফিক বোঝাতে 13টা আয়াত লাগলো। এতেই তো প্রমাণ হলো কাফেরের চাইতো মুনাফিক হলো বেশি মারাত্মক। এইবার আরো জোরে কোন কথাটা ঠিক কিনা? এই সূরা কাফের নামে সূরা আছে, মুনাফিকের নামও কিন্তু কোরআনে সূরা আছে। কাফের নামে সূরা হলো মাত্র 3 লাইনের সূরা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, আমি গণেছি মাত্র 3 লাইন। কিন্তু মুনাফিকের নামে যে সূরা 3 লাইন নয়, 6 লাইন নয়, 9 লাইন নয়, 12 লাইন নয়, 15 লাইন নয়, বড় সূরা দিল মুনাফিকের নামে সূরা। কি বোঝা যাচ্ছে, কি বোঝা যাচ্ছে? আরো সামনে যান, আমরা আল্লাহর কাছে ডাইরেক্ট জানতে চাইলাম, হে আল্লাহ, জাহান্নামে তো আবু জেহেল্লা যাবে, উতবা সাইবা ফেরাউন্না যাবে, তো জাহান্নামের সবচাইতে তলদেশে কে থাকবেন? তখন 5 নাম্বার পারাতে 20 নাম্বার পৃষ্ঠাতে আল্লাহ বলে দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচাইতে তলে থাকবে মুনাফিকরা। যে তাহলে আর কি বোঝা গেল আমার প্রিয় ভাইরা? এবার একটু আসেন তো, এবার একজন এখান থেকে দাঁড়ায় বলল, হুজুর আপনার ওয়াজটা বড় ভালো লাগলো, কিন্তু আমাকে একটা প্রশ্ন করি, হুজুর আমি একটু হিন্দু দেখতে চাই। তখন তারা, আমি বলবো তুমি ইন্ডিয়া চলে যাও, সেখানে হিন্দুর কোনো অভাব নাই। এবার ওই পিছন দিয়ে একজন বললো, হুজুর আমি বৌদ্ধ দেখতে চাই। তখন তারা বললো তুমি মিয়ানমার চলে যাও, সেখানে বৌদ্ধের কোনো অভাব নাই। এই পাশ থেকে একজন দাঁড়ানো ছেলেদের মধ্যে একজন বললো, হুজুর আমি খ্রিস্টান দেখতে চাই। তখন তাকে আমি বলবো আমেরিকা, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, হাঙ্গেরি, সুইডেন, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া চলে